গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি ফ্যামিলি। আজকে হচ্ছে শিবরাত্রি। সবাইকে জানাই শিবরাত্রি শুভকাম ভালোবাসা এবং ভালোভাবে সবাই উপোস করো। ইয়ের মাথায়, আমাদের মহাদেবের মাথায় জল ঢালো। তো আজকে 15 তারিখ, সানডে। আজকে হ্যাপি সানডে, শুভরাত্রি, সব কিছুই। তো ওদিকে যেও না, শোনা 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 শোনা, খালি গায়ে রয়েছে। চা খাওয়া, চা দিয়ে গেছে মাসি, এই যে খাওয়াও শেষ, র চা, ব্ল্যাক টি। তো চলো, আজকে একদম বিকেল 5টায় পড়েছে শিবরাত্রির জল ঢালার টাইম। এবার আমি জানি না শরীর কতক্ষণ পারমিট করবে, যতক্ষণ পারমিট করবে ততক্ষণ উপোস থাকবো। তো তারপরে একটু সাবুদানা আনতে বললাম, সাবুদানা দিয়ে একটু কলা দিয়ে দুধ দিয়ে মেখে যদি খেয়ে, যদি হ্যাঁ আছে সাবু, ও তাহলে একটু ভিজিয়ে রাখি। হ্যাঁ, দেখি ভগবানের নামে রাখবো, যখন কতক্ষণ থাকতে পারি। এখানে শরীর খারাপ করে, মাথা যন্ত্রণা করে যায় আমার উপোস করলে। হ্যাঁ, কালকে কালকেও আছে ক্যালেন্ডারে? না, ক্যালেন্ডারে রাখা থাকে না ওরকম, কি জানি, দেখতে হবে। যদি কালকে থাকে সকাল পর্যন্ত তাহলে হ্যাঁ, তাহলে আমি কালকেই দেবো, বুঝেছো বন্ধু? হ্যাঁ, দেখে নিই, দেখি মাকে একবার ফোন করি। মার পঞ্জিকা আছে, মা বলতে পারবে। আর যদি না থাকে তাহলে আমাকে রাখতে হবে, আগে খোঁজটা নিয়ে নিই। আর যদি দেখি কালকে 12টার আগে পর্যন্ত থাকবে, তাহলে আমি কালকেই ঢালবো। মহাদেবের দিন আছে কালকে, সোমবার। আমি উপোস করতে পারি না, আমি একদম পারি না। ওই ম্যাক্সিমাম 12টা পর্যন্ত পারি, তারপরেই শরীর খারাপ করতে শুরু করে দেয়। তো ঠাকুর বলেনি শরীরকে কষ্ট দিয়ে করতে, তবুও শিবরাত্রিটা একটু আমি মানে না খেয়েই দিই। আর প্রথমবার শিবরাত্রি করেই শিব পেয়ে গেছি আমি। প্রথমবার, যে বিয়ের আগে একবার করেছিলাম, আর একবার যেই করেছি তখনই আমার সাথে আমার বরের মানে সম্বন্ধর আসে এবং ঠিকঠাক হয়ে বিয়ে হয়ে যায়। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকের দিনটা তোমরা সবাই ব্যস্ত থাকবে এই শিবরাত্রি নিয়ে, তার মধ্যেও সবাইকে কাজ করতে হবে। তো চলো আবার রেডি হই, দেখি। ও, মেয়েটা আসেনি তার মধ্যে। এই আজকে শিবরাত্রি, কামাই উপোস করবে বা আসেনি। তো এখন বিছানাগুলো তুলি আমি। তো চলো, আসছি আবার পরে। হ্যাঁ, দেখো ফ্রেন্ডস, আজকে তো মেয়েটা আসেনি বললাম। তো যাই হোক, আজকে আমাকে তুলতে হবে। আর এত বছর তুলেই এসছি, ওকে রাখাই হচ্ছে এই 6 মাস হলো। তো চলো দেখতে থাকো তোমরা, আমি সারাদিন আজকে কি কি করি। চলো দেখো। Under the boughs where the shadows play, the wind hums songs at the break of day. With
as they flow down. And their songs entwine with the trees that stand, knotted in time by nature's hand. Each echoing step on the forest floor opens a world through an ancient door. The silence alive, yet brimming with sound. In the arms of solitude I am found. Oh, whispering pines, sing me your tune. Caught in the rhythm, the stars and the moon. Teach me the language of rustling leaves, stories that linger on the breath of the breeze. Under the boughs where the shadows play, the wind hums songs at the break of day. Whispering pines, secrets untold, carrying tales only the forest holds. Moonlight spills through the velvet dark, etching patterns, leaving its mark. The roots stretch deep, the earth's gentle sigh, a lullaby sung to the open sky. Oh, whispering pines, sing me your tune. Caught in the rhythm of the stars and the moon. Teach me the language of rustling leaves,
দেখো ফ্রেন্ডস, আমার ধনেপাতা গাছে ধনেপাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে। ভাবলাম না, এখন কেটে ফেলতে হবে। এই যে ধনেপাতা গাছের ধনেপাতা ফুল বেরিয়ে যাচ্ছে, এই নিচের দিকের এগুলো হয়ে যাচ্ছে, হলুদ হয়ে যাচ্ছে। তো ভাবছি, আর পেঁপে গাছটা দেখো, পেঁপে গাছটা এই পর্যন্ত এই পাতাগুলো সব হলুদ হয়ে গেছে। জানি না এরকমই হয় কি না, পাশের জায়গাটাতে নোংরা ফেলে এত বাজে লাগে না, কি বলবো। চলো ফ্রেন্ডস, এগুলো কাটি, হ্যাঁ, কেটে নিয়ে চলো, একদিনের তো হবে। একদম গাছের একদম কি বলবো, নির্ভেজাল একটা ধনেপাতা। চলো কেটে নিই। চলো, আর এইভাবে হবে না, একটা হাতে করে ধরতে হবে। দেখো দেখো ফ্রেন্ডস, এই যে কেটেছি গাছের ধনেপাতা, কি সুন্দর গন্ধ। হ্যাঁ, এই যে কেটে নিয়েছি গামলা থেকে, দেখো, এই দেখো, এই কাঁচি দিয়ে। চলো, একদিনের মতো হয়ে যাবে রান্না করলে, বলো। এই দেখো, ফুলও হয়ে গেছে, দেখতে পাচ্ছ ধনেপাতার ফুল, দেখো কি সুন্দর লাগছে। তো চলো ফ্রেন্ডস, এটাকে ভালো করে ধুয়ে ফ্রিজের মধ্যে রেখে দিই। আর বেশ আনন্দ লাগে, নিজের লাগানো ধনেপাতা গাছ হয়েছে, উফ সত্যি। আবার ওই দিকের ব্যালকানিটাতেও 3টে ছোট ছোট ডিব্বাতে ধনেপাতা বানিয়ে লাগিয়েছিলাম। একবার পুরো তুলে নিয়েছি, তুলে নিয়ে সেটাকে দিয়ে ধনেপাতার আচার বানিয়েছি। আচার, ওটা আমার হাজব্যান্ড খায় প্রতিদিনই। আর এটাতে এইটুকুতে হবে না, আবার এটাতে আবার লাগিয়ে দেবো। ধনেটা ভিজিয়ে নিই, ভিজিয়ে নিয়ে আবার লাগিয়ে দেবো, তাহলে 12 মাস একদম ধনেপাতার গন্ধটা পাওয়া যাবে, তাই না? তো চলো ফ্রেন্ডস, দেখো ফ্রেন্ডস, এখন গুড ইভিনিং। এখন এই হাজব্যান্ড একটু বসে টিভি দেখছে, ফোনও দেখছে। টিভি মনে হয় চালায়নি, টিভি মনে হয় চালায়নি, ফোনটাই দেখছিল। আর আমি তোমাদেরকে বিকেলবেলা একটু বাইরেটা দেখাচ্ছি। আর দেখাবো, দেখো তোমাদের আগে দেখালাম না ধনেপাতাটা, এখন আবার এইগুলো লাগিয়েছি, এগুলো ছোটো এখন। দেখো, দেখছো, এই 3টে বাটিতে লাগানো আছে, এই যে 3টে জায়গায়, আর এখানে একটু লাগিয়েছি। যে আর চলো তোমাদের দেখাবো আমি। এই যে গোলাপ গাছটা দেখাচ্ছে, ওই আমার যে মেয়েটা ডাস্টিং করে, ও একটা ছোট্ট ডাল এনে লাগিয়ে দিয়েছিল, ওটাই দেখছি আবার হয়ে গেছে। আর এই কালারের ফুল, আমি তো ভেবেছিলাম ঝেপে ফুল হবে, বাট একদম ডিসঅ্যাপয়েন্টেড করে দিয়েছে আমাকে। এটাতে একটা ভায়োলেট সাদা, ওটাতে হালকা ভায়োলেট, এটাও ভায়োলেট সাদা, এটাতে 2টো ফুটেছে। আর এটা দেখাই দেখি, এটা হচ্ছে একটু গোলাপি আর সাদা, দেখছো, পিঙ্ক আর সাদা, এটা এই ফুলটা পিঙ্ক আর সাদা। আমি ভেবেছিলাম ঝেপে ফুল হবে, বাট হলো না। তো যাই হোক, যা হয়েছে, যা দিয়েছি তাতেই সন্তুষ্ট থাকা ভালো। তো এইটা হয়েছে, এটা আবার সেই ভায়োলেট সাদা, এই যে ডুয়েল কালার। আর এটাও একটা ভায়োলেট সাদা, একটা হয়েছে একদম জাম কালার, এই যে এইটা। এটা তো এখনও হবে ফুল, এখনও অল্প কটাই, একটাই হয়েছে, আরও ফুল হবে। আর এখানে তোমাদের দেখানোর চেষ্টা করছি কাগজ ফুল, 2টো একদম 1 লট হয়ে গেছে, দিয়ে ডালগুলো কেটে দিয়েছিলাম ছোট করে, দিয়ে আবার 1 লট হচ্ছে, এটা সেকেন্ড লটে হচ্ছে। তো আমি একটু ক্যামেরাটা কাছে নিয়ে দেখানোর চেষ্টা করছি, কিছুতেই পারছি না, কোথায় ধরছি, কী হচ্ছে আমি বুঝতেই পারছি না। দেখো, এখানে আনলাম পরে। মুম্বার কফি খাচ্ছে বিকেলবেলা, বিকেলে বিম্বা কফি খাচ্ছে। আর এই যে মাসি রান্না করছে, বার করেছে মাসি আজকে চিকেন। এইখানে ছেলের জন্য আমি বানিয়ে রেখেছি, ছোট ছেলের জন্য কিমা সেদ্ধ। এই যে সেই ধনে পাতাগুলো যেটা দেখালাম তোমাদের, বেগুন পোড়া হবে, আর হবে এখানে চিকেন হবে, ওখানে আমার ডালিয়া হচ্ছে, আর এই যে বোম্বা ডাল সেদ্ধ। আর পনিরটা বার করো নি, পনিরও হবে। হ্যাঁ হ্যাঁ, বাটিতে আলু আর বিয়ে কেটে রেডি করে রাখো, আমি পরে বানিয়ে নেবো ওটা। ঠিক আছে, চলো ফ্রেন্ডস, আমি এখন যাচ্ছি হাঁটতে উপরে। তো চলো, এই ঘরটা লাইটটা অফ করে দিই। চলো,
চলে এসছি হাঁটতে। Under the boughs where the shadows play, the wind hums songs at the break of day, whispering pines, secrets untold, carrying tales only the forest holds. Moonlight spills through the velvet dark, etching patterns, leaving its mark. The roots stretch deep, the এখন হাঁটবো earth's gentle sigh. 8 ঘন্টা 40 মিনিট। এখন অফ করছি, পুরোটা দেখালে তো পুরো ভিডিও ইয়ে হয়ে যাবে। তো চলো হেঁটে নি। দেখো ফ্রেন্ডস, এই দেখো ম্যাচ দেখছে। তো এই যে বোনরা এসছে, ওরা দুজন ছেলেকে কলকাতা ছাড়তে গেছিল, তো একটু রুটি আর ইয়ে খেলো, পনির, রুটি আর পনির খেলো, খেয়ে এখনই চলে যাবে। এখন কটা বাজে দেখো, রাত্রি 10:10। হ্যাঁ, রাত্রি 10:10 বাজে। হ্যাঁ, তো হাই করে দে, আমার বন্ধুদের হাই করে দাও। আমার বন্ধুদের হাই করে দাও। মজনু হাই করে দাও, মজনু। ওরে বাবা রে, ওরা আবার হাই করাবে এরকম? এত রাত্রে 11টা বেজে যাবে, 10:10 বাজে। এখন এটা খাবারটা খেলো, আর এই যে আমার কর্তামশাই বসে বসে যে ম্যাচ দেখছে। তো না, আমার সাথে হাঁটে না, ও হাঁটেই না। বুঝু, রুটিটা খেয়ে নাও, রুটিটা খেয়ে নাও, রুটিটা খাও, তাড়াতাড়ি খাও, ড্রাইভার দাঁড়িয়ে আছে। বোম্বাকে আদর করছে। বোম্বা ওই যে, হাসছিস কেন? ওই দেখো বোম্বা শুয়ে আছে। বোম্বা, আমার কর্তামশাই আর বোম্বা শুয়ে আছে। এই মাম্মামরা এলে বোম্বা কি খুশি, এটা হচ্ছে ওইদিকে ফিরে শোয়াটা হচ্ছে খুশি। ওই যে ওইদিক ফিরে শুয়ে আছে না, এটা খুশির সিম্বল। বল। ওই রাত্রেবেলা ওকে চালাতে Whispering pines, sing me your tune. Caught in টাটা। the stars and teach me the language of rustling পাশের জায়গাটাতে গাড়ি রেখেছে, ওই দেখো stories. না, এত লাইটের তার, বাবা দেখা যাচ্ছে না। স্ট্রিট লাইট একটা ছোট বাল্ব জ্বলছে। যে কর্তামশাই আসছে, এই দেখো বেরোচ্ছে ওরা। ওখানেই গাড়িটা রেখেছিল ওদের। এখন যাবে দুর্গাপুর। এই চলে গেল, গেটে তালা দিল। দেখো ফ্রেন্ডস, বন্ধুরা বোনেরা চলে গেল, আর আমি চলে এলাম এই যে মাছেদের কাছে। মাছদের একটু খেতে দেবো। খেয়ে আমাকে দেখলে পরেই ওরা কাছে চলে আসে, দেখো, দেখছো? হ্যাঁ, তো আমি দুটো দানা রাত্রেবেলা দিয়ে শুয়ে পড়ি, তো সেই দিতেই এসছি, আর লাইটটা অফ করে দেবো। তো চলো ফ্রেন্ডস, আজকে ব্লগটা এই পর্যন্তই ছিল। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটার পাশে থাকবে। চলো, গুড।